বন্ধুরা, মাইক্রো ওভেন ছাড়া গ্যাসে চুলায় তাওয়াতে পিজা বানিয়ে দেখাবো। চলুন, ঘরে থাকা উপকরণে চটপট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। চলুন পিজা বানানো স্টার্ট করি। তার জন্য নিয়েছি একটা থালা, 1 কাপ আটা। আমি আটাতে পিজা বানাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনির গুঁড়ো, বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিব। 1 চামচ নয়, দেখাচ্ছি কতটা দিতে হবে। এই যে হাফ চামচের একটু বেশি, 3 ভাগের 1 ভাগ। এই যে 1 চিমটে। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো পিজা বানাতে পিজার মাপগুলো ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখতে হবে, নাহলে পিজা ভালো হবে না। এগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দেবো 2 চামচ টক দই, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, আমি যে মাপগুলো দিলাম এই মাপগুলো ঠিকঠাক রাখতে হবে, নাহলে ভালো হবে না। এখানে আমি জল ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, গরুর দুধ। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব ডোটা। এই দেখুন, মেখে নিয়েছি। যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে, তার চেয়ে একটু নরম হবে। 1 চামচ তেল দিয়ে দিব, সাদা তেল। আবারও ভালো করে মাখিয়ে নিব। এই দেখুন, মাখিয়ে নিয়েছি। আমি রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারেন। আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর জালি জালি হয়ে গেছে। এই দেখুন, আমি একটা চাকি বেলুন নিয়েছি, শুকনো আটা একটু ছিটিয়ে দিব। আমি হাত দিয়ে করছি, যতটা হাত দিয়ে করা যায় ততটা করছি। নিয়েছি বেলনা, বেলে নিব। এই দেখুন বেলে নিয়েছি, কতটা মোটা। এই যে বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না। সাইডে সাইডে আমি এইভাবে একটু হাত দিয়ে এটা কাঁটা চামচ নিয়েছি, দিয়ে এইভাবে যাতে পিজাগুলো না ফুলে। হয়ে গেল, চলে যাব গ্যাসের কাছে। বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি পিজাতে পনির ব্যবহার করব। একটু হালকা করে পনিরটা ভেজে নিব। দিয়ে দেবো সাদা তেল, জাস্ট হালকা করে ভেজে নিব। একটু লবণ দিয়ে দেবো। পনিরটা একটু 2 মিনিট ভেজে নিই। দেখেছেন বন্ধুরা, এই যে হালকা করে ভেজে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম। তুলে নিলাম। আমি পিজা বানাবো এই তাওয়াতে। জাস্ট 1 মিনিট তাওয়াটা গরম করে নেব, এর বেশি গরম করব না। এই দেখুন 1 মিনিট গরম করে নিয়েছি। বন্ধুরা, আমি যে পিজাটা বানিয়েছি এই পাশটা যে ছিদ্র করেছি কাঁটা চামচ দিয়ে, এই পাশটাই তাওয়াতে দিব এইভাবে। একটু সেঁকে নিই 1 মিনিট, একদম লো আছে।
হালকা করে। এই দেখুন একটু একটু ফুলে এসছে, এই পর্যায়ে উল্টে দিতে হবে। এই দেখুন দিয়ে দেবো পিৎজা সস। বন্ধুরা এই পিৎজা সসটা আমি ঘরে বানিয়েছি, 3 চামচ। এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, একদম লোতে আছে আমার গ্যাসটা। আমি ধারে ধারে দেব না, হাত দিয়ে যে আমি পেস্ট করেছিলাম ধারে ধারে, সেই ধারে ধারে কিন্তু আমি সস দিব না, সেটা বাদ দিব। তো আমি দিয়ে দিব অর্গানিও। এই যে এগুলো এগুলো বাজারে পাওয়া যায়, 10 টাকা দিলে পাওয়া যায়। আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজগুলো এভাবে চৌকো চৌকো করে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিব। দিয়ে দিব একটু চিজটা আমি গ্রেট করে নিয়েছি। পনিরটা দিয়ে দিব। সবজি যে যেভাবে পছন্দ করেন সেভাবে সবজি এখানে ব্যবহার করবেন। উপর থেকে আরো চিজ দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম অর্গানিও। এটা অবশ্যই ব্যবহার করবেন, নাহলে পিৎজা ভালো হবে না। উপর থেকে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যেহেতু চিজ দিয়ে দেওয়া আছে, তাতে লবণ আছে, সসেও লবণ আছে। আমি কিছু তেল নিয়েছি, সাদা তেল, এভাবে একটু তুলবো, সাইডে সাইডে দিয়ে দেবো। একদম লো আছে, 5 মিনিট রান্নাটা করে নিব। এই দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও হাফ সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেছেন? ওভেন দরকার হলো না, তাওয়াতে পিৎজা তৈরি। একটু তুলে দেখাই। এই দেখুন সার্ভ করে নিব। দেখুন বন্ধুরা, হয়ে গেল না? গ্রামের পিৎজা, মানে গ্রামের লোকরা বানিয়ে খেতে পারবে। শহরের লোক খাবে, বড় লোক খাবে, গ্রামের লোকরা খেতে পারবে না। দেখুন ঘরে থাকা উপকরণে হয়ে গেল পিৎজা। আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা গরম তো কাটতে পারছে না, চিজগুলো তো চাকুতে জল লেগে যাচ্ছে। এই দেখুন সার্ভ করে নিব। হয়ে গেল না চটপট? সবাই বানিয়ে খেতে পারবেন পিৎজা। আমার রেসিপিকে ফলো করুন। আমার রেসিপি সবসময় আমি সস দিয়ে থাকি, সবাই বানিয়ে খেতে পারবেন। হয়ে গেল না পিৎজা? বাড়িতে অবশ্যই ট্রাই করো। ঘরে আমি পিৎজা সস বানিয়েছি, এর ভিডিও আমি দিয়েছি। বাড়ি থেকে কিছু এনে ব্যবহার করিনি, সব ঘরে। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।